Hello dear guys, welcome to my YouTube channel with a new motovlogging video. আশা করছি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সকলে ভালোই আছেন। বিকেলবেলার মেঘাচ্ছন্ন আকাশ আর আমার অগোছালো ঘর কোনোটার দিকেই ফোকাস না দিয়ে চলেন আমার N160 তে আপনাদের সাথে কথা বলতে বলতে একটা রাইড দিয়ে আসি। এতদিন এই বড় গ্যারেজটা খালি খালি লাগতেছিল, আজকে এই গ্যারেজটা একটু পরিপূর্ণতা পাইছে বলে মনে হচ্ছে। একদম নতুন বাইক স্টার্ট দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হয়, তো আমিও সেরকমটা করতেছি। স্টার্ট দিয়ে 1 থেকে 5 মিনিট রেখে দিচ্ছি, এতে নাকি নতুন ইঞ্জিনে ঠিকমতো মোবিল ছড়িয়ে যায়। এছাড়াও আর কোনো কারণ আছে কি না আমি সঠিক জানি না, আপনাদের যদি জানা থাকে কমেন্টে জানাবেন, আমার অনেক সুবিধা হবে। আশা করছি খুব শীঘ্রই কোনো একটা মোটোব্লগিং ক্যামেরা কিনবো, তখন এরকমটাই রাইডিং ভিউজ দেখতে পাবেন আপনারা। মোটোব্লগিংয়ের জন্য অবশ্যই গোপ্রো কিনতে হবে, কিন্তু কোন গোপ্রোটা নিব, কোনটা নিলে বাজেট ফ্রেন্ডলি হবে, আর ভিডিও কোয়ালিটি কোনটা ভালো আসবে এবং কোথা থেকে নিব সেটা ঠিক বুঝে উঠতে পারতেছি না। আপনাদের যদি সাজেশন থাকে কোনো, সেটাও জানাতে পারেন কমেন্ট বক্সে। তা আজকে বাসা থেকে বের হয়ে গাজীপুরে শালনার দিকে যাচ্ছিলাম, দেখি রোড কত দূর পর্যন্ত যায়, যত দূর যায় তত দূরই যাবো, এটা ভাবতে ভাবতেই দেখি রোড প্রায় শেষ হয়ে আসছে, খালবিল নদী নালা শুরু হয়ে গেছে। তাই এইসব খালবিল নদী নালা আপনাদেরকে কতই কিবা দেখাবো। শালনার অন্যদিকে আরেকটা রোড গেছে, চলেন ওই দিকটায় যাই, দেখি ওদিকে নতুন কিছু এক্সপ্লোর করতে পারি কিনা বা দেখার কোনো কিছু আছে কিনা। তো এই দিকটা তুলনামূলকভাবে অনেকটাই ভালো। বৃষ্টির সময় আশেপাশের মাঠঘাট যা আছে সব একদম পানিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে, যতদূর চোখ যায় সবাই খালি মাছ ধরা নিয়ে ব্যস্ত আর ব্যস্ত। তা আমরা কিছুক্ষণ মাছ ধরা দেখে ভাবলাম দেখি এই রোড ধরে আর একটু সামনের দিকে যাই, কত দূর পর্যন্ত গিয়েছে এই রোড, এই রোডের শেষটাও এক্সপ্লোর করে আসতে পারি কিনা। মজার ব্যাপার কি হলো জানেন, কিছু দূর যেতে না যেতেই দেখলাম এবার এই রোডও শেষ হয়ে গেছে। ওই দিন আর অন্য কোনো দিকে যাইনি, যে রোড ধরে গিয়েছিলাম সেই রোড ধরেই ব্যাক করতেছি। গাজীপুরে এসব রোডে গাড়ি চালানোর একটা মজাদার বিষয় কি জানেন, কিছু দূর যেতে না যেতেই দেখবেন ছোট ছোট ব্রিজ। বর্ষার মৌসুম, চারিদিকে পানিতে ভরা, এসব ব্রিজ যখন আপনি পার হবেন একটা অন্যরকম ফিল কাজ করবে। এতদিন যেসব লোকের কথা ভিডিওতে এত ভাইরালভাবে দেখতাম, রোডে এখানে চলতে গেলে তাদেরকেও টুকটাক দেখা যায় আর কি, আশেপাশে চোখ ঘোরালে। পরের দিনের আবহাওয়াটা বেশ সুন্দর ছিল, আকাশে সূর্য ছিল, ভালো ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছিল। সাথে ক্যামেরাম্যান প্লাস পিলিয়ন রাইডার হিসেবে ছিল আমার ছোট ভাই। সে ম্যাপ খুঁজে আজকে বের করছে এখানে কোন একটা পুরনো মন্দির আছে, সেটা উদ্দেশ্য করেই আজকে আমরা বের হয়েছি। শিমুলতলি হয়ে জয়দেবপুরের দিকেই নাকি এই মন্দির, তাই সেখানেই যাচ্ছি। চলে আসছি মন্দিরে, এটা হলো রাজ শ্মশানেশ্বরী শিব মন্দির। উচ্চারণ একটু ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মন্দিরটা বিশাল এলাকা জুড়ে নির্মাণ করা হয়েছে, এবং এটা যে অনেক আগেই নির্মাণ করা হয়েছে সেটা এর স্থাপত্যশৈলী দেখেই বোঝা যাচ্ছে। মন্দিরের প্রথম দিকের ভবনগুলো একদম নতুন হলেও শেষের দিকের ভবনটা একদম সে অনেক আগেই নির্মাণ করা হয়েছে। ভাবতেছিলাম মন্দিরের আশেপাশে স্থানীয় লোকদের সাথে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু আলাপ করব, কিন্তু সমস্যা হচ্ছিল যে গাড়ির নাম্বার হয়নি এখনো, সেই গাড়ি রেখে ভিতরে সময় দেওয়ার সাহস হচ্ছিল না। মন্দির থেকে বের হয়ে ছোট ভাইকে জিজ্ঞেস করতেছিলাম কোন দিকে যাওয়া যায়, সে ম্যাপে কোনো দেখার মতো প্লেস খুঁজে পাচ্ছিল না। তারপর ভাবলাম দেখি রোড কত দূর নিয়ে যায়, সেই নিয়ম নিয়েই বেরিয়ে বললাম সামনের দিকে। গাড়ির নাম্বার না হওয়া পর্যন্ত এসব অলিগলি দিয়েই চালাতে হবে, এবং সামনে আসা ছোট ছোট ব্রিজগুলো সুন্দর সুন্দর শট নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে, দেখতে হবে দেখার মতো কোনো সুন্দর প্লেস খুঁজে পাওয়া যায় কিনা।
এবার ভাবতেছিলাম পথ মনে হয় শেষ করতে পারবো না, সন্ধ্যা হয়ে আসতেছিল, বাসার দিকে ফিরতে হবে। তো এরা ভাবতে ভাবতেই দেখি সামনের দিকে রোড শেষ হয়ে আসছে, সামনে একটা ব্রিজ বানাচ্ছে। তাই এখানে এর আশেপাশে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। ঝালমুড়ির একটা দোকান ছিল, সেখানেই ব্রেক দিলাম। ঝালমুড়ি খাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আবার বাসার দিকে রওনা দিই। তো শুধু মোটোব্লগিং এর ভিডিও বানালেই তো চলবে না, এখনো আম্মা বাসায় আসে নাই, নিজেদের খাওয়া দাওয়া নিজেদেরই ম্যানেজ করতে হচ্ছে। বাসায় বাজার নাই, তাই ভাবলাম একটু বাজার করতে হবে, এর জন্যই শালনা বাজারের দিকে যাচ্ছি। শালনা বাজারটা মোটামুটি ভালোই বড়, সেখান থেকে সব কেনাকাটা শেষ করে আজকের মতো বাসায় চলে যাব। গাজীপুরে এত বছর থাকা হলেও এখানকার ঘোরাফেরার জায়গাগুলো ওরকমভাবে কখনো যাওয়া হয় নাই, তাই সেরকমটা জানি না। যদি আমার ভিডিওতে কেউ গাজীপুরবাসী থেকে থাকেন অথবা কারো এই গাজীপুরে দেখার প্লেস সম্পর্কে আইডিয়া থাকে, তাহলে একটু জানাবেন কমেন্ট করে। আর যদি আড্ডা দিতে চান তাহলে আমার পক্ষ থেকে 1 কাপ চায়ের আড্ডায় আপনাদের দাওয়াত থাকবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সামনের ভিডিওতে বাইকের টেস্ট রাইড রিভিউ সহ অনেক রিভিউ নিয়েই কথা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।